লগে খান্দিলায়, বাইর লগে খান্দিলায়, বাবুর লগে খান্দিলায়, তাইর লগে খান্দিলায়, গরু বাছুরের লগে খান্দিলায়, টাকা পাঁচশো ফেরতার সে ওড়েছে খালি খেত খাতাইয়া খান্দ, কিন্তু তোমার লাগি তুমি খান্দ না, কোনো লাভ নাই। অমন খান্দ যারে যার, অমন খান্দ যারে যার, খান্দিতে খান্দিতে তুমি হলাবে করার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, অমন খান্দ যারে যার, খান্দিতে খান্দিতে তুমি হলাবে করার। আল্লাহ রসুলে ফরমাইছেন এক মানুষে যদি আল্লাহ ডরাইয়া খান্দা শিখিলায়, যেভাবে গাভীর বান্ড টান মারার পরে দুধ দুহন হওয়ার পরে পৃথিবীর কোনো শক্তি নাই, আবার সেই দুধ সেই রাস্তা দিয়ে ঢুকাইতে পারবো না, সেলাই মাথো না পারবো তো। আল্লাহ ডরাইয়া খান্দা যদি শিখিলাও, তো এই বন্দারে জাহান্নামে যাওয়া ওলা তার লাগি অসম্ভব হয়ে যায়। এবার হও সুবহানাল্লাহ। তো খুব বলা এক মৌকা আছে, সামনে রমজান শরীফ আইছে না, মাথায় না, থোড়া আধা ঘন্টা আগে উঠি যাও, উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া বাড়িয়েরা তাকে থোড়া লুকাই যাবে কিছু সময়, 15 মিনিটের লাগি, আর বইয়া আল্লাহর জিকির করো, খান্দিবার চেষ্টা করো। নবীজিয়া কইছিল তোমরা খান্দো, তোমরা খান্দো, খান্দো, খান্দিতে পারো না, খান্দার বান করো, খান্দা লাগাই মুখও খান বানাও, একদিন তোর খান্দা বারোইছিব, আল্লাহ তোরে কবুল করি লইব। সুবহানাল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ, একে অন্যর লাগে দোয়াও করবো হো ইনশাআল্লাহ। ও যে রমজান শরীফ আর নানি, তোরা মাত্র কোয়া রমজান আর নানি, নমাজি বাড়ই না সময় বালা করে জোরে হোক কোয়া, ঠেলাবিত না বজরো জোরে খাও না, ওগু নমাজি বাড়িল, ইগু তো বাড়িছে, ওগু যে আইতে ভাড়া সেন্টার লইয়া আইব, যাইতে বালা খান লইয়া যাইব, ওগু নাই মাতই না, কত তেরাবির সেন্ডেল উল্টা পাল্টা হয় না, রয় খান ভাড়া যায় খান বালা ওরা নাই, ওটা নমাজি নি, ওটা নমাজ নি, তেরাবির নমাজ হয় ফদরত না, এটা তো ওটা নমাজ। একটা এক্সাম্পল বুঝাইবার লাগি দিয়ে চাই, একটা বেটায় আপনাদের বালিঘাট বাজারও দে স্টেশনারি দোকান, ডেইলি রাত্রে তার টাকার পার্সগু নিয়া থয় বালিশর তোলে, একদিন বুলে থইয়রছে নিয়া ফাটির তোলে, সকালে উঠি আর পায় না, দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে ইয়া কইছে হুজুর 50 টাকা নেই কোয়া, আর দেখো কোয়া চাই আমার 5 টাকা নত হইলা। হুজুরে কইলা বেটা আমি দেখতাম কি থুন দে পাল্লা করে উঁচু ফড়িয়া মসজিদ হামা, আর খুব সুন্দর করিয়া 2 রাকাত নামাজ ফড়িয়া আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোর দিল ডালিয়া দিবা। হে নমাজ জানেও না, অজুও জানে না, মাথা উঠা পালা করে দইছে, মসজিদ হামাইয়া আল্লাহু আকবার কইয়া তকবীরে তাকরিমা ফড়িয়া হাত বান দিছে, লগে লগে মনে আইছে হবা খাইলু ফাটির তলে তৈছো, আয় না চাবড়া আয় নানি, আর কিয়র নমাজ পড়ি তো ভাঙি দিছে, আরে জানালা ভাই বারো গেছে গিয়ে ইমাম সাহেবে কইন্ডে গেল খুন্দায়, অত লম্বা বহুত সময় অপেক্ষা করছেন, বারোই না কেন, তাই তো বারান্দাত বয়া গিয়ার শিশু হয় উগুদি সাইয়া দেখেন নাই, কইন্ডে গেল খুন্দায়, কত বিল ভরে আইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া ফাইলিছি, হুজুরে কইন ফাইছত গেছত থইছত ইটা বাদর মাত, আরে ফাইছত থইছত বাদর মাত, আগে গেছত খুন্দায় হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত, 1 রাকাতও লাগছে না, হাসিবার লাগে কইছি না। বর্তমান ম্যাক্সিমাম চিত্র ওলা জওয়ান একটা কথা ইমানাত লইয়া কৌসাই, প্রত্যেক মসজিদ জুমার দিন ইমাম সাহেব সালাম বিরানির বাদে কিশোর যুবক বহুত ছেলে যুবক হল বাড়িয়ে যায়, সুন্নত পড়ে না, আসেনি না নাই, আসেনি না নাই, আসিলায় তার নমাজে আর তোমার নমাজে বেশ কমটা কিতা, বেশ কমটা কিতা, হ্যাঁ আল্লাহ রসুলে কইলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা, ইল্লা মান আবা,
কিন্তু আবা যাওয়া সম্ভব নয়। সাহাবায়ে কেরামে কইলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্বনবী আবা কারে কয় খোয়া। নবীজি কইছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে ও মানুষ জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নাত মানে না, আমার সুন্নতের আমল করে না, আমার সুন্নত বুঝে না, ওই মানুষটা হইল আবা। আবা কখনো জান্নাত যাওয়া যায় না। এখন নবীজির সুন্নত ছাড়িয়া জমা পড়িলে এগুলো আপনার বেসুন্নতি হয়েছে না মাতেন না এখানে। এটা সুন্নতে মুআক্কাদা রানি ছাড়িলে গুনাহ আসেনি না নাই? জুমার দিন আইসনি গুনাহ করবার লাগিয়া মসজিদও আজ তাকে কসম খাইয়া নিয়ত খরচ হারা এক চুলা মারিয়া জীবনে আর কোনোদিন জুমা ছাড়িয়ে যাইতাম না, সুন্নত ছাড়িয়ে যেতাম না। এক চুলা মারি হো ইনশাআল্লাহ, সবে উঠাও হো ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। এক চুলা মারি রাখো না, আমি লাগাইছিনি মাঝে দেখিয়ে কতটুকু রয়েছে নি ওগু চুলা মারতাম। সবে এক চুলা মারা হো ইনশাআল্লাহ। আর জীবনে এলা কাম করতাম না, হো ইনশাআল্লাহ। যদি কোনো বাড়াইয়া যায় তারে আমরা ঠিক বুঝাইয়া ঠিক করবো, হো ইনশাআল্লাহ। আল্লাহ রে হো আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। ফড়াইবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরিয়া একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শুনলে এখারে জারি বানাই নিও, লগে লগে বেসাখতা দুরূদ শরীফ পড়িও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর আরোহণ করছেন খুতবা দিবার জন্য। হঠাৎ নবীজি আমিন শব্দ উচ্চারণ করলা, একবার নয়, দুইবার নয়, তিনবার। যখন খুতবা দিয়ে আমি গেলা গিয়া সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্বনবী আজকে আপনি দেখলাম তিনবার আমিন শব্দ উচ্চারণ করলা, তার পিছনে কারণ কিচ্ছু বুঝাইল না। বিশ্বনবী ফরমাইলেন, আমার সাহাবা আমি দেখলাম হযরতে জিবরিল আমার সম্মুখে আইলাম, আইয়া কইলা, ওগো বিশ্বনবী ও উম্মতটা ধ্বংস এবং বরবাদ হয়ে যাক, এই উম্মতটা ধ্বংস হয়ে যাক যার সম্মুখে আপনার নাম উচ্চারিত হয়ে গেল। আপনার মুখ খারাপ উম্মতে দুরূদ শরীফ পড়িল না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী কইন, আমি সঙ্গে কইছি আমিন। যে বদদুআর লগে জিবরাইলের লগে নবীজি আমিন কইছেন, সারা ঈমান আতলইয়া কইছাই আল্লাহর কাছে এই দোয়াটা কবুল হইছে নি? জোরে মাথো না। বহুত মানুষ আসরে ভাই নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়ো না। আর নবীজি ফরমাইছেন, ও মানুষটা বখিল যার সামনে আমার নাম উচ্চারিত হয় আর আমার বখিল উম্মতে দুরূদ শরীফ পড়ে না। 2 নম্বর নিয়ত করো মরবার আগ পর্যন্ত আর নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়িলেই মুখ ইনশাআল্লাহ। আর জোরে হো ইনশাআল্লাহ। আমল গনি গনি রাখরাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রে হো আমলের তৌফিক দিতে হবে, আমিন। ফড়াইবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, তোমরা ভালোভাবে খেয়াল করো রে ভাই। আমার আল্লাহর রাস্তায় ফরমাইছেন, যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। আল্লাহ কইছেন যারা বেশি জিকির করব, চাই মহিলা হোক চাই পুরুষ, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এরপরে আল্লাহ যাতে ফরমাইলা ও আজরান আযীমা, আর দ্বিতীয় আমি ঘোষণা দিয়ার আমার সেই জিকির কারণে ওলা বান্দি মহিলা পুরুষ যে বা যারা হইবা তারারে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে জিকির করলে গুনাহ মাফ হয় না? আমরা করিনি, নাই, দিনকে দিন গুজরিয়া যার একবারও আল্লাহর জিকির নাই। জিকির হইতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ দরিয়া নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবচেয়ে আফজল জিকির।
কোরআনে কারীমের তিলাওয়াত ও জিকির, তসবিহাত করাও জিকির, নামাজ পড়াও জিকির, হর বালা খাম করা সওয়াবের খাম সারা হইল আল্লাহর স্মরণ হোক সুবহানাল্লাহ। আমরা এগুলা করি না রে ভাই। ও সামনে মোবারক রমজান আর খুব খেয়াল করিও, কিন্তু জিকিরগুলা এই ভিখারির জিকির মারলে কামাইতো না। ভিখারির জিকির আপনারা বুঝতেই নাই, তোরা বুঝাইলে বুঝবা। এখন কিন্তু এটা কমে গেছে। আগে বড় বড় ইজতেমা, বড় বড় ওয়াজ সকল হইতো না, আছেন না? একটা ভিখারি যাইতা বাটি গটি আছো লইয়া দেখতাম আমরা দেখছি ছোটবেলা, খালি কইতো বেটা আল্লাহ দুইটা টেকা দেখলা নিটা মাথেন না। তখন 1 থেকে 8 আনি 4 আনিরও দাম আসিল না। তো মানুষের টেকা দিলে দেখবা দাবাইয়া খেছে আসিল না, না দিলে বেটা ইনটাকে সরিয়া যায় কি এটা দেখলা নি। এগুলোর ভিতরে আল্লাহ নি না টেকা সরি মাথো না, এগুলোর ভিতরে আল্লাহ না টেকা। এটা জিকিরের কোনো ফায়দা নাই। মুখ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্তর কোনো জ্ঞান খেয়াল নাই, বেকার। আর আল্লাহ রাসূলে কইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহ। ময়দানে মাহশর ভয়ঙ্কর একদিন হইব, যেদিন মায় মেয়ে চিন্ত না, বাবাই ছেলে চিন্ত নাই। এটা খালি গফ দিয়ার না, বুঝার চেষ্টা করো, চিন্তার ফিকির আলো। আল্লাহ ব্রেন দিছে সুচো, দিলের মধ্যে জায়গা দেও। আল্লাহর রাসূল ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহ। ময়দানে মাহশর ভয়ঙ্কর সিনারি হইব। আল্লাহ সব কিচ্ছু ভাঙ্গিয়া তুলপুড় করি লইবা। আসমান জমিন লাগছি চিতারা নক্ষত্র কেউ থাকছ না। সব শেষ হওয়ার পরে মহাময়দান আল্লাহর হুকমে গঠন হইব। আল্লাহর কুদরতি এক সূর্য আইব, মাথার উপরে 6 লাগি যাইব। জমিন ওখান আল্লাহ থামাদি বানাইবা। মানুষ কবর থাকি উলঙ্গ হইয়া উঠিবা, সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা। উঠার পরে 3 ধরনের মানুষ হইবা। এক গুরু মানুষরে আল্লাহ জান্নাতি লেবাস লাগাইব, জান্নাতি বাহন ভিআইপি বাহন ভাড়া আল্লাহ ফাটাইব। সেই জান্নাতি বাহনের মধ্যে উঠিবা, আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা। সুবহানাল্লাহ। আজকাল এটা তো চিন্তাও নাই। কইব ওয়াজ দি কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বাড়াইছি। এটা আসেন না নিয়ে মাতই না, এটা হবাই হামাইয়া হবাই বাড়াই গেল, ওয়াজ বুঝলো নি কিছু, শুনতেও যায় না। আল্লাহ খান ইকান কিতা লাগে দিস, ওটা শুনবার লাগি নাই, শুনতেও চায় না, বুঝা তো দূরের কথা। আমি এটা কই গরু ব্যবসায়ীর মা। যাও তোমার বাসাও আর কোনোদিন ওয়াজ করাইতে বেলুন সেলুনটা লাগাইও না, সবাই সব যায় ঠিক গাড়ি নিয়ে তারা আরশের ছায়ার তলে জায়গা দিবা। একবার কওনা সুবহানাল্লাহ। যারা বেহেশতি লেবাস লাগানি হইব, আল্লাহর জান্নাতি গাড়ি ওখানে আইব। এটা কিভাবে গাড়ি থাকবো, পেট্রোল সেট্রোল এটা থাকছ নাই, এটা আল্লাহ জানেন। এটা নবীজি বয়ান করিয়া কইছেন। কোনো চৌকে কোনোদিন দেখছে না, কোনো খানে কোনোদিন শুনছে না, কোনো ব্রেইনে কোনোদিন সূচিতেও পারছে না। এইসব সিস্টেম আল্লাহ করিয়া রাখবো। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ কুটিবা, এরা আপনার গিয়া প্যান্ডালর তলে জায়গা পাইবা, খেয়াল রাখিও। কিন্তু স্টেজও আইতে পারত না, স্টেজের প্যান্ডালে একটু বেশম আছে না, মাতই না। আর আরো কিছু মানুষ কবর থাকি উঠিবা, এরার মুখটা থাকবো থলে দিয়া, আল্লাহর ফরিস্তায় গর্দনা মুড়া মারিয়া, আর থলে দি মাটিত নিয়া মুখ ওখান লাগবো, আর ঠেং থাকবো উফরে দিয়া, আর তারা মুখ বলে মুখের বলে আগে দিয়ে যাইব মারিয়া, আর রক্ত শেষিয়া করে দি বার হইতে থাকবো। একবার হন আউযুবিল্লাহ। একবার চিন্তা করো, বালিশের লগে খোল্লা লাগাইয়া। সাহাবায়ে কেরামে কই নগো বিশ্ব নবী, মানুষ আবার মুখ বলে কিলা চলে। আল্লাহর হাবিবে ফরমায় যে আল্লাহ সারা জীবন তোমারে ফাউডি হাঁটাইতে পারছে, ই আল্লাহ মুখ দিয়ে হাঁটাইতে তোমারে কোনো অসুবিধা নাই। এর লাগে আল্লাহ কইছে ইউরাফুল মুজরিমুন, ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। উম্মত ওয়াজ শুনতেও চায় না। এরারে ফরিস্তা বলে চিনি লইবা। ইউরাফুল মুজরিমুন, এই গুনাহগার হলরে
ফরিস্তা হলে দেখিয়া চিনভাই লইবা, চিহ্নিত করি লইবা। ফায়ুখাযু বিন্নাওয়াসি, তারার চুলের ওখানে খেসিয়া ফরিস্তায় ধরবা। ওয়াল্লাহ দাম, ফার খোড়া বেরিয়া তারারে ধরা হইব। আল্লাহর রসুলে ফরমাইতরা এরারে ফরিস্তায় যে সময় টেকা মারবা, গর্দনা ফিট ভাঙ্গিয়া, মেরুদণ্ড ভাঙ্গিয়া বস্তার মতো তারারে জমাই লইবা, ইটাইয়া জাহান্নামের মধ্যে ফেলাইবা। এরা পেন্ডাল পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, এরা ফুলসিরাতো উঠিতে পারত নাই, পেন্ডালও যাইতে পারত নাই, আমরা স্টেজ আবার তো দূরের কথা, এরার কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট তারা জাহান্নামে যাইবা। একবার কোন আউযুবিল্লাহ। এর লাগি ফুলসিরাত মুশরিকর লাগি না, ফুলসিরাত আপনার যেগুলো বেঈমানর লাগি নাই, এটা হইল বাকিয়া আমরার লাগিয়া। এখন 3 স্তর হইলাম। 1 স্তর ভিআইপি, এরা আরশের ছায়ার তলে জায়গা পাইলিবা, এরার কোনো হিসাব নাই, এরা বেলা হিসাবে জান্নাতি। কওনা সুবহানাল্লাহ। আর যেগুলো পেন্ডালও জায়গা পাইছ ওই এনতানোর লাগি হিসাব নিকাশ আছে। মার বুঝা গেছে নি? ওই এনতেন যাইতে লাগবো ফুলসিরাতের উপরে দি পার হইয়া। কিয়ামত কাহাকে বলে? কিয়ামতের উপরে ইমান আসেনি, কইবাই জয় আছে না নি? আরো জোরে মাতো আসেনি? আসেনি? কিয়ামত কাহাকে বলে কইতে আর বাইনি মাতো না কেন? কইতে আর বাইনি কিয়ামতের বয়ান কইতে আর বাইনি তো কিতা ইমান আছে? উত্তলা খালি হসুবা ইমানে তো বাইরু খাইলে। কবর কাহাকে বলে? জননী কবর বলে জয়, কবর কাহাকে বলে বলে জিনা, ওইসেনি। এটা দরকারও মনে করে না মানুষে। ওয়াজ তো শুনতে চায় না, খালি আওয়াজ, কিসার কাহিনী টাইম পেশ করলে মাশাআল্লাহ। যাও আমার ভাই হলের বুজুর্গ হল, আমি সেটা লম্বা হওয়ার যাইতাম না। আমার মেইন পয়েন্ট হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। আল্লাহ রাসূল ফরমাইরা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া। আমার মা চাও তোমরা খানা খানি আমি বুঝি লাইছি, টাইম সেট হয়ে গেছে, আমি দোয়া করলি মনেও। আল্লাহ রাসূল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, ও মানুষটারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে একাগ্র চিত্তে একলা একলা বইয়া আল্লাহর জিকির করে। ফাফাসাত আইনা, আর তার দয় চক্ষু দিয়া আল্লাহরে ডরাইয়া দাঁড়ে দাঁড়ে ফানি পড়ি যায়। একবার কও সুবহানাল্লাহ। তোরা কতটা তোরা সুচসাই আরশের ছায়ার তলে সারা হামাইতাইনি, জোরে মাতো না বেটা। এক মলি সাহেব রে ভাইলে খালি কয় হুজুর দোয়া করিও বা আল্লাহ একটু ফুয়া দিতা। 3-4 বছর থেকে খালি দোয়া করায়। হুজুরের একদিন বুড়া লাগ গেছে, কইলা বেটা 4 বছর থেকে খালি দোয়া করা শুয়া পাইতে, বিয়া কেমন আগে করছ? কয় জি না হুজুর, আমি করছি না। পাইবনি হুয়া মাতো না কেন? আরশের ছায়ার তলে খামাইতাইনি যে হুজুর, আল্লাহর জিকির করতাইনি জিনা হুজুর খামাইবনি মাতো না। এখন শর্ত হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা একলা লুকাইয়া আল্লাহর জিকির করে। ফাফাজাত আইনা, আল্লাহ ডরাইয়া তার চকুর পানি তারে সারি দিলা। যদি তো ওয়াজর বাদে খেনে আমল করি না, তার পিছনে 1 নম্বর কারণ হইল ওয়াজর সমুজ এবং হেদায়ত আমরার ভিতরে নাই। ওয়াজগুলা জানি শুনি কিন্তু আমল করি না। আর শাইরে খুদরা আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में, ना नूरी है ना नारी। আমলে জীবন বনব, আমল করলে জীবন সফল, আমল নাই জীবন বিফল। এই যে মাটি দিয়ে আমরা বানানি হইছে, এই মাটিটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আমল ইমান ঠিক থাকবো, মাটি নিয়ে জন্নত। আমল যদি ঠিক নাই, তোমার দেহ লইয়া জাহান্নাম। একবার হোক নাউযুবিল্লাহ, সারা জুড়ে হোক নাউযুবিল্লাহ। এই আমল গিয়া করতে গিয়া কিছু করণীয় কাজ আছে। এর মধ্যে প্রথম কাজটা হইল আপনি মজবুত একটা নিয়ত করা লাগবে।
ইখলাসের সহিত নিয়ত করা লাগবে। তাই আমি সর্বাগ্রে অনুরোধ করি আর আমরা সারাই নিয়ত করি যে আমল কর্ম হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইমান আনছি ও আল্লাহ, বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না দয়াল আল্লাহ আপনার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা শতভাগের শতভাগ ইমান আছে নিশ্চয়। তোরা মারছিন না, যাই যেন জায়গা ফাইন বুঝ যায়, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আর এই মহফিল সম্পর্কে কিয়ামতের ময়দানও আল্লাহ সোয়াল খরানেওয়ালা সারানে করবা। সবরে করবা যে খরানেওয়ালা শূন্যওয়ালা সারাই আমল করছো কি না, ইখোটার সোয়াল হইব নি না। তাইলে কম বেশ তো আমল লইয়া যাব লাগবে, আমল লইয়া যাব লাগবো। মাগরিব তাকে প্রচুর ওয়াজ শুনলায়, সে কোনখান আমল করবার লাগি সমজিয়া লইলায়, ওখান তো আসল রিজাল্ট। দুনিয়া মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আল্লাহর কসম, এক শ্বাস ফেলাইবার সময় মালিকের হিসাব বরবারা না। নবীজি ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশর কোনো মানুষ আল্লাহর সামনে থেকে ফাউঠান দিতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো বেখরি আইসো জবাব দেও, এখোটার জবাব আমরা দেওয়া লাগবো না। তোরা খানা মিলাও। তাইলে নিজে আগে হিসাব লাগাইছুন। আমরা তো দুনিয়ার সব হিসাব ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, খারবারে আয় না বেওয়ার, এটার হিসাব ঠিক আছে না, বুঝছেন না? কিন্তু আসল খারবারের হিসাবটা তো পুরা বেবাই। আরে নবীজি কথা হাসিবু কাবলা আন ইউহাসাবু, হিসাব মিলাই লাও হিসাব লইবার আগে, কারণ যেদিন মাওলা হিসাব লইব ওই দিন আর হিসাব মিলবে না। বিলকুল ফাতারে আতারে চাইও না, খানা খানি বেড়াচেলা লড়াচড়া করিও না। কারণ আমি মানুষ কিছু টেঙ্গা এবং গরম, আপনার ওয়াজগুলা শুনাইবার লাগি বইছি না, আমি বইছি আপনার ওয়াজগুলা বুঝাইবার লাগি। আর আপনি যদি বুঝার লাগি বই, তাইলে আল্লাহ আপনার এমন এক সমুজ দিবা, খালি থাকি আপনি আমল করবা। আর যদি বুঝেন না খালি শুনই, প্রত্যেক মুসলমানের বালা জানা আছে, মুসলমানের প্রথম কাজ হইল নমাজ, জানা আছে না? জুনে মাত্র না, এই বালিঘাটর সারা মানুষে নমাজ পড়েননি, সারাই পড়েননি। কোনো কোনো জায়গাত গেলে আমরা এখন হুজুর আমরা ইকানো গড়ে নমাজি বেশ আছে, আপনার এখন কোয়া নমাজের কোনো গড় আছে মাছেন না? এলা কোনো আলিমে কোনোদিন কইছেন নি 100-এর মধ্যে 80% নমাজি হইলে 20% লগে যাই বাকি, এলা কোনো মাত আছেন? সারা নমাজি হওয়া লাগবো না। আমার প্রশ্ন হইল, বেটায় জানে নমাজ পড়া লাগে, বেনমাজি জানে সুদ হারাম খেনে খায়, জানে মদ হারাম খেনে খায়, জানে ড্রাগস খাবা হারাম খেনে খায়, জানে ফলের হক খাবা হারাম খেনে খায়, খেনে আল্লাহর বিধান জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। তার ভিতরে কোন শক্তির হাত যতক্ষণ তারে চিহ্নিত করিয়া তারে তুমি দমন করতে না। বহু কিছু জানা আছে মানা সম্ভব না, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। কোন মুসলমানে ওয়াজ জানে না যে নমাজ না পড়লে মুসলমান হওয়া যায় না? কিন্তু প্রত্যেক ঘরে ঘরে নমাজ চালনেওয়ালা আছেন না নাই? তাইলে কারণ কিটা? জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। फला इलाहा थाया हानि बुदानी सब ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। एक बार पढ़ी हमरा सल्लल्लाहु अलैहि वसल्लम।
বিলকুল আমার ভাই চাইও আর কথাগুলা বুঝার চেষ্টা করিও। আমি হদিস পড়িলাম, নবীজি ফরমাইলা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার তান ইমান ওখানে মজবুত এবং নতুন হইব। ফকো একবার সুবহানাল্লাহ। এখন সারাই মিলাইয়া দেখো চাই আজকের দিন খেয়ে খবর পড়িলায় খরবা তো হিসাব তো রাখতায়। আমার ভাই আজ আপনার শারীরিক আপনার শারীরিক ব্যাধিগ্রস্ত হইলা, শিলচার ভালো আপনার স্পেশালিস্ট ডাক্তার দেখাইলা, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিয়া কইলা নেও, তুমি ফার্মেসি থেকে নেওয়াগুলা খাও। আপনি যদি প্রেসক্রিপশনটা আনিয়া যদি ডয়ারও রাখি দেও বেমার কমব না, সারাই মাত্র না কেন কমতো নাই। তাইলে এই যে আলিম হকলে মাগরিব বাদ থাকি যতটা প্রেসক্রিপশন দিলা, আপনারা যদি তা শুনিয়া ছাড়িয়ে দেওয়া আমল করো না, ইমানের বেমার কমব নি? এগুলা মানার লাগি রে ভাই। কিন্তু মানতের বাধা দেখে 1 নম্বর হইল শয়তান, 2 নম্বর হইল নফস, 3 নম্বর হইল খাসলত, 4 নম্বর হইল পরিবেশ, 5 নম্বর হইল দুনিয়া। এই পঞ্চরিপুর সাথে যত সময় ইমান এবং আমলের মধ্যে যুদ্ধ হবে না, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব না। আমার ভাই, প্রত্যেক মানুষে জানে নমাজ পড়া লাগে, কিন্তু বেশিরভাগে পড়ে না, তার মনে মানে না। উজে রমজানুল মুবারক আর আমার ভাই উজে আপনারা এত সুন্দর হইয়া বইস। আমি তো আইয়ার অন্য জায়গা থেকে যদি কই সিলচার টোল আয়া গাড়ি যখন ঢুকলো তখন দেখলাম এক মানুষ চোখ নাই খান নাই আর বইয়া আরিয়া বেটায় ভিক্ষা কররা। এই কথাটা আপনারা মানবানান সারাই মতো। কিন্তু আমি আজ একটা মেসেজ দিলাম যে আমি দেখি আইছি এক মানুষ শিলচার টাউনও বেটায় খালি দুমা দৌড় দিতরা, খুব বেগে দৌড়িরা, কিন্তু বেটার মাথা নাই। এই কথাখানে মনে নাই বলুন সারাই মাথা না মানবাইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হাত বিহীন, পা বিহীন, চক্ষু বিহীন, কর্ণ বিহীন, অঙ্গ প্রত্যঙ্গ বিহীন এই পৃথিবীর জীবনোদ্দশায় মানুষ জীবিত থাকতে পারে, কিন্তু মাথা বিহীন যেভাবে মানুষ চলা সম্ভব না, ওলার নামাজ ছাড়া মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব না। জোরে একবার হোক নাউযুবিল্লাহ। ইমান লইয়া যাবা লাগবো নি সারা আরে খায় মানুষ একজন আইতে যদি চাও সে তো কথা বুঝেই দাম পারবো। ও তো আমার কিছু ঠেঙ্গা মাথায় যায়। বেটার 2 বউ আকল পরীক্ষা করবার লাগিয়া একদিন বেটায় কইল, হাই সিলে ফাটা নের গিয়া। ফাটা হলে চিন্তায় নাই, ফুন্না গুলো চিন্তাই নাই, এখন ফাটা গড়ে মারি খাইলিছিলেন। তো ছোট বউ যে গো এক দৌড়ে বাড়ির বারে গেছে সিলে ফাটা কিলা নে দেখতো। বড় বউ তো জাগাত বয়ার বেটাই জিকাইল তুমি গেলাই না। ই বেটিয়ে কইল, হাই রে হাই আমি ওলা ব্যাগ করনি 10 কেজির ফাটা আর 250 গ্রামার সিল পারবনি তো মাতো না। আমি মাছ যেগুন মাছি আর ওগুন তোর জরুরত বেশ না হবাই সে কিলা ওখান দেখা দরকার। আমার ঠেঙ্গা মাথাইও না বুঝছো নি, এমনি রুটিনও বেড়া করলিস নি। তাই আমার জীবন গেল, আমি টাইম ম্যানেজ করি, আমার মাস্টার সবে জানা আছে। প্রায় 35-36 বছর ওয়াজ হইয়া আসছে, জীবনেও রেকর্ড নাই সালে আহমদ ওয়াজ রাখছে আইসে না। আর 10 মিনিট বাদে আইসে বা 15 মিনিট ইলা নাই। শুকুর আপনার আরো বড় দোয়া। ও আইসো আমি আরো প্রোগ্রাম দিয়ে দিছি 8টায় হচ্ছি। এরপরে কারণ খাই ডিউটি আছে জানো না, পড়া এইচএসসি পরীক্ষা চলে। আর আমি ফাতারকান্দি থনো গিয়া বাড়ির আরাম করিয়া সকালে উঠে ডিউটিও করা লাগবো। ও আমি তো ইনসান, কিন্তু ইনু আইলে মানুষের সুযোগে ব্যবহার করতে চায়। আর আমি জানি ইদা ফাতার শরতু ফাসাল মশরুত, যে সময় শর্ট ফাঁসি হয়ে যায় মশরুত ফাঁসি হয়ে যায়। আমার টাইম দিয়েছিল ফেলাই যেতাম গিয়েছি বলে আনি বুয়াইছেন যাও থোড়া সময় মাতিমু, আপনারা থোড়া খেয়াল করে শুনবা। একবার জিকির করে জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কৃপণতা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত। আল্লাহ কোরআন শরীফ কইতরা যারা বান্দা হলে পুরুষ হলে আমার বেশি জিকির করবা, আর যারা মহিলা হলে আমার স্মরণ বেশি করবা। আমি আল্লাহ হইয়ার আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার বদৌলতে জিকিরের কারণে আমি আল্লাহ জীবনে যা গুনাহ করব সারা গুনাহ আমি মাফ দিয়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। একটা কথা তোরা ধ্যান করো, আমরা কিছু জিনিস বুঝার কমজোরি থাকে। আমরা খালি যে বুঝাই আল্লাহ আল্লাহ জিকির তিলাওয়াত তাসবিহ নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি করলে আমরা সওয়াব পাইমু, এটা সত্য কথা। কিন্তু সওয়াবের আগে আমলের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ দেন। কও সুবহানাল্লাহ। আমরা খালি সওয়াব পাই কথা নাই, আমল করলে পয়লা গুনাহ মাফ হয়। আল্লাহ কইছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাশ সাইয়্যাত, আমার গোলামেরা তোমরা নেক কাম করবা, এর বিনিময়ে পয়লা আমি তোমরার গুনাহ মিটাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমাইছেন নমাজের বা ফজাইল হইতে আল্লাহর রাসূলে ফরমাইরা এক মানুষ একটা কারখানাত কাজ করে, ঘুরিয়া যাবার পরে সারা ময়লাযুক্ত শরীর হয়ে যায়, তখন হে 5টা নদী পার হইয়া যায়। কথাগুলা বুঝবা, প্রত্যেকটা নদীর মধ্যে তরল পানি, খুবই সুন্দর বিশুদ্ধ জল। আর আল্লাহর বান্দায় যাওয়ার সময় 5 নদীর মধ্যে 5 বার ভালো করে গোসল করিয়া যায়। বিশ্ব নদী সাহাবায়ে কেরামরে প্রশ্ন করেন, ও সাহাবায়ে কেরাম বলো দেখি আল্লাহর বান্দার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম এক বাক্যে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি এক মানুষে একটা আপনার 5টা নদীর 5 বার ডেইলি গোসল করে তাহলে শরীরে তো কোনো ময়লা থাকার কথা নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবা, যদি নামাজের মতো নামাজ আমার উম্মতে 1st টাইম পড়িলায় আমি আল্লাহর নবী হইয়ার আমার সেই উম্মতের শরীরে কোনো জাত গুনাহ থাকতে পারে না। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে নামাজে গুনাহ মাফ হয়নি? মাতই না, মাফ হয়নি। তো নামাজটা বলা নামাজও লাগবো না। আমরা নামাজ বিশেষ করিয়া টাউন বন্দর এলাকার নামাজ প্রায় মসজিদ ওইটা নামাজ রেওয়াজ হইছে। নামাজ 3 জাত, একটা হইল রেওয়াজি, একটা নামাজ হইল আদা, আর একটা মকবুল। ইয়াদ রাখিও, রেওয়াজি নামাজ, আদা নামাজ, মকবুল নামাজ। বর্তমান রেওয়াজি বেশি হয়ে গেছে, মানুষ রেওয়াজি নামাজ বেশি পড়ে, আদা নামাজও কমে গেছে, আর মকবুল তো গড়ে 0 পয়েন্ট আইস। থোড়া খেয়াল করো, নমাজ আপনি পড়িতে পারতেন নাই। নমাজ আল্লাহ কোরআন শরীফ না আকর্ষণ পড়তে পারতেন নাই। আল্লাহ যাও দুনিয়ার ইমানদার জানিয়া রাখো, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কয় আমার নামাজ সুদ করে পড়িতে পারে না, ঘুষ খারায় পড়িতে পারে না, মদ খারায় পড়িতে পারে না, ব্যভিচার খোল্লায় পড়িতে পারে না, বেহায়ায় পড়িতে পারে না, নির্লজ্জায় পড়িতে পারে না, আপনার বেপরদা মহিলায় পড়িতে পারে না। মুদ্রা কথা, যত মানুষে নাফরমানি করে তারা আমার নামাজ পড়িতে পারবে না। ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে এরা ব্যতীত কেহ আমি আল্লাহর নামাজ পড়িতে পারে না। এটা পরীক্ষিত। আপনারা দেখিলেন